সম্মানিত উপস্থিতি, দিনী ভাই বোনেরা, আজকে একটু ব্যতিক্রমধর্মী একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ব্যতিক্রমধর্মী এই জন্য বলছি যে বিষয়টি হয়তো অনেকের কাছেই মনে হবে যে নতুন কোনো বিষয় কিনা। এটি নতুন বিষয় নয়, আমাদের নিজেদের পরিচয়ের সাথে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু যেহেতু সচরাচর স্বাভাবিকভাবে এই বিষয়গুলো নিয়ে খুব দৃষ্টি আকর্ষণ কম করা হয়ে থাকে, ফলে আমরা নিজেদের সত্যিকার যে পরিচিতি রয়েছে, যে পরিচয় রয়েছে, সেই পরিচয় অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাচ্ছি, হারিয়ে যাচ্ছে আমাদের নিজস্ব পরিচিতি। এই জন্য এই বিষয়গুলো আজকের আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য ইচ্ছা পোষণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এই বিষয়ে আমরা সত্যিকারভাবে উপলব্ধি করি এবং বুঝি এবং এই অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি যখন নিজেকে মুসলিম পরিচয় দেব, এর অর্থ কী? এর অর্থ হচ্ছে যে আমি মুসলিম, এর অর্থ আমি অমুসলিম নই। খেয়াল রাখতে হবে আপনাকে। এর অর্থ হচ্ছে মুসলিম যখন আপনি পরিচয় দেবেন, এর অর্থ হচ্ছে আপনি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ অথবা মুশরিক অথবা হিন্দু, অন্য কোনো ধর্মের অনুসারী নন। এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এই বিষয়কে আপনি এইভাবে ডিফাইন করবেন না, এভাবে সংজ্ঞায়িত করবেন না যে এর নাম সাম্প্রদায়িকতা, অথবা এইভাবে এটাকে চিত্রায়িত করবেন না যে এটা একটা মানে মৌলবাদিত্ব বা এর মধ্যে মৌলবাদিত্ব রয়েছে। কারণ হলো আমি আমার ধর্মের কথা আমাকে বলতেই হবে। আমার ইসলাম যে বিষয়ে আমাকে দিক নির্দেশনা দিয়েছে সেটা আপনাকে অবশ্যই জানতে হবে এবং বলতে হবে। এখন আমি যেহেতু আমি তৌহিদবাদী, আমার ইসলাম শুরু থেকে আমাকে তৌহিদের কথা শিক্ষা দিয়েছে। তৌহিদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র এই তৌহিদকে বাস্তবায়ন করার জন্য, এই তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য, এই তৌহিদকে নিজেদের জীবনে প্রতিষ্ঠা করার জন্য। এই তৌহিদের জন্য মূলত আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে। এখন যদি আপনি তৌহিদের কথা বলেন, আর যিনি তৌহিদের পরিপন্থী শিরকের কাজে লিপ্ত রয়েছেন, তিনি যদি কোনো কারণে অসন্তুষ্ট হন, এই অসন্তুষ্টি মূলত সাম্প্রদায়িকতা নয়। সাম্প্রদায়িকতা হচ্ছে আপনি ইসলামের পরিচয় দিয়ে, মুসলিম পরিচয় দিয়ে আপনি অমুসলিমদের সাথে বাড়াবাড়ি করবেন, অমুসলিমদের সাথে আপনি চরমপন্থার অনুসরণ করবেন। আপনি ইসলামের পরিচয় দিয়ে মুসলিম সমাজের মধ্যে অথবা মানে সামাজিক যে সম্প্রীতি রয়েছে, সম্প্রীতির মধ্যে আপনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে সম্প্রীতি বিনষ্ট করবেন। এটা হচ্ছে সাম্প্রদায়িকতা। যেহেতু আমরা এমন একটি সমাজে বসবাস করে থাকি, এখানে বিভিন্ন ধর্মের লোকেরা রয়েছেন, বিভিন্ন ধর্মের অনুসারী রয়েছেন, বিভিন্ন চিন্তাধারার অনুসারীরা রয়েছেন। সুতরাং এখানে কোনোভাবেই ওই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া এটি সঙ্গত নয়, যেটি সামাজিক অথবা রাষ্ট্রীয় সম্প্রীতিকে বিনষ্ট করতে পারে। এটি ইসলামী শরিয়া অনুমোদন দেয় না, এটি ইসলামী শরিয়ার গঠিত কাজ। কারণ হচ্ছে যেহেতু আপনি বহুমুখী বিভিন্ন মানে সম্প্রদায় বা বিভিন্ন চিন্তাধারার, বিভিন্ন আকীদার, বিভিন্ন দর্শন মানে বিভিন্ন ধর্মের লোকদের সাথে আপনি জীবনযাপন করছেন, তাই এই সম্প্রীতি নষ্ট করা হচ্ছে মূলত সাম্প্রদায়িকতা। কিন্তু আপনি আপনার বক্তব্য দেয়া আপনি যখন ইসলামের বক্তব্য দিবেন, ইসলাম ঘুষকে হারাম করেছে, ইসলাম জুয়াকে হারাম করেছে, ইসলাম মদকে হারাম করেছে, ইসলাম ব্যভিচারকে হারাম করেছে, ইসলাম সুদকে হারাম করেছে। এখন যদি এর বিপক্ষে আমি বক্তব্য দিই আর আপনি যদি বলেন যে আরে এটি তো মৌলবাদিত্ব, এটি সাম্প্রদায়িকতা, তাহলে আপনার এই বক্তব্য আপনার এই বক্তব্যের মধ্যে ভুল আছে, আপনার এই বক্তব্যের মধ্যে সীমালঙ্ঘন রয়েছে। খেয়াল রাখতে হবে। কারণ আমি আমার বক্তব্য, আমার দ্বীনের বক্তব্য, আমার ইসলামের বক্তব্য আমি আপনাকে অবশ্যই দেব। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, আপনি যদি ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করে থাকেন, আপনি যদি নিজের পরিচয় এই দেন আমি মুসলিম, তাহলে অবশ্যই আপনাকে ইসলামের পরিচয়ের কারণে ইসলামের বক্তব্য আপনাকে অবশ্যই কী করতে হবে? মেনে নিতে হবে, শুনতে হবে। অন্যথায় এই পরিচয় দিয়ে আপনার শুধুমাত্র মৌখিক পরিচয় হবে। এই পরিচয়ের কোনো ভ্যালু, কোনো মূল্য, কোনো মর্যাদা না দুনিয়াতে আপনি লাভ করতে পারবেন, না আখিরাতে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কোনো ধরনের সওয়াব পাবেন। এই জন্য আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে অত্যন্ত গুরুত্ব দিয়ে, সেটি হচ্ছে এই যে এই ধরনের বক্তব্যগুলো এখানে সাম্প্রদায়িকতার কিছুই নেই। কারণ আমি তৌহিদের বক্তব্য দেব, আমি কোনো দিন শিরকের বক্তব্য দেব না। ইসলাম শিরকে হারাম করেছে, শুধু হারাম করেছে তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে নিষেধ করেছেন সেটি হচ্ছে শিরকের বিরুদ্ধে।
সর্বপ্রথম যে আদেশ দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিরঙ্কুশ তাওহীদের উপর প্রতিষ্ঠিত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলো আপনি দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধগুলো দেখুন, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে মূলত ইসলাম শিরককে সমর্থন করে না। তাই এটাই মুসলমানদের জানতে হবে। এখন যদি কেউ মনে করেন যে না, শিরকের বিরুদ্ধে বলছেন, তাহলে আপনি যারা শিরক করতেছে, যারা এই নিজেদের ইবাদতের মধ্যে শিরক মিশ্রিত ইবাদত করতেছে, অথবা যারা একেবারে পরিপূর্ণ শিরকে ইবাদত করতেছে, তাহলে আপনি তাদের বিরুদ্ধে বললেন না, আমি তাদের বিরুদ্ধে বলছি না। আমি আমার যেই ইসলামের বিধান রয়েছে, ইসলামের যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনার কথা আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি। এটা হচ্ছে আমার দায়িত্ব। কারণ আমি অন্যথায় এই মুসলিম পরিচয় দেওয়ার কোনো ভ্যালু নেই, কোনো মর্যাদা নেই। আমি মুসলিম পরিচয় দিলাম, অথচ ইসলামকে আমি প্রেজেন্ট করতে পারলাম না, ইসলামের প্রতিনিধিত্ব করতে পারলাম না, ইসলামকে তুলে ধরতে পারলাম না, তাহলে আমার এই মুসলিম পরিচয় দেওয়ার অর্থই নেই, অর্থহীন। আজকে মূলত তাই হচ্ছে। সেটা হচ্ছে মুসলিম পরিচয় দিয়ে মূলত ইসলামকে অবমাননা করা হচ্ছে, মুসলিম পরিচয় দিয়ে ইসলামের মর্যাদাকে খাটো করা হচ্ছে, ইসলামের মর্যাদাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আইডেন্টিটির জন্য, আইডি কার্ডের জন্য, পাসপোর্টের জন্য মুসলিম পরিচয় দিয়ে অথচ ইসলামকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এর মাধ্যমে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, সম্মানিত হাজিরিন। আর সেই বিষয়টি হচ্ছে কাফির মুশরিকদের সাদৃশ্য গ্রহণ, তাদের অনুকরণ ও অনুসরণের বিষয়ে ইসলামের যে দিক নির্দেশনা রয়েছে। আমরা জানি ইসলাম এই ব্যাপারে আমাদেরকে আজকে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। আপনার যে পথ, সেই পথের সাথে অন্যদের পথের মিল নেই। এই কারণেই তো আপনি এই পথে এসেছেন। আপনি জান্নাতের পথের দিকে ধাবিত হচ্ছেন, আপনি জান্নাতের পথকে নিজের জন্য ইখতিয়ার করেছেন। সুতরাং আপনার এই পথ আর জাহান্নামের পথ এক হয়ে যাবে, এটি কোনোদিন বিশ্বাস করবেন না, কোনোদিন এক হতে পারে না। সুতরাং এখানে ক্লিয়ার থাকতে হবে, স্পষ্ট থাকতে হবে যে আমি সত্যিকার আমাকে যেই পথ দেখানো হয়েছে, সেই পথের উপর আমি যেই পরিচয় বহন করি, আমার যে পরিচিতি রয়েছে, আমার যে আইডেন্টিটি রয়েছে, এই পরিচয়ের উপরে সত্যিকার অর্থে আমি নিজেকে প্রতিষ্ঠিত রাখতে পেরেছি কিনা। অন্যথায় আপনার মিস্টেক হয়ে যাবে, ভুল হয়ে যাবে। সবটাই আপনি একাকার করে দিবেন, মার্জ করে দিবেন। আমরা অনেকেই বিভিন্ন জায়গায় এসে দেখা যায় যে আমার যে আকীদা রয়েছে, এই আকীদার সাথে আরো অন্যান্য আকীদাকে মার্জ করে দিচ্ছি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন স্বভাবগত দিক থেকে, সৃষ্টিগত দিক থেকে, প্রকৃতিগত দিক থেকে মানুষ অনুকরণ প্রিয়, মানুষ অন্যের সাদৃশ্য গ্রহণ করতে চায়। এটা মানুষের স্বভাবজাত বিষয়। ফলে আপনি দেখতে পান যে পৃথিবীর কোন ভূখণ্ডে কোন প্লেয়ার মাথার চুলের মধ্যে এভাবে করে রেখেছে। বাংলাদেশে দেখবেন যে এরকম অনেক লোক পাওয়া যায়। পৃথিবীর কোন ভূখণ্ডে কোন নেতা তার দাড়ি কিভাবে রেখেছে, তার মুছ কিভাবে রেখেছে, এগুলো অনুসরণ করে। কি অনুকরণ প্রিয় স্বভাব মানুষের, এভাবে সৃষ্টিগতভাবেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বভাব দিয়েছে যেটা অনুকরণ প্রিয়। ফলে আপনি যখন মাল্টিকালচারের মধ্যে, মাল্টি রিলিজিয়নের মধ্যে আপনি যখন নিজেকে বিচরণ করবেন, এমন সমাজ ব্যবস্থার মধ্যে আপনি জীবনযাপন করবেন যেখানে অনেক আদর্শ রয়েছে, অনেক কালচার রয়েছে, অনেক রীতিনীতি রয়েছে, অনেক প্রচলন রয়েছে, সেখানে আপনি নিজের ডিস্টিংগুইশড পরিচিতি, আপনার যে স্বাতন্ত্র পরিচিতি রয়েছে, সেই পরিচিতিটা আপনাকে রক্ষা করা আপনার উপর ফরজ একটি বিষয়। সেটাকে মার্জ করে দিলে চলবে না। আমরা জায়গায় জায়গায় মার্জ করে দিয়েছি, জায়গায় জায়গায় আমরা নিজেদের পরিচয়কে, নিজেদের যে বাউন্ডারি রয়েছে, আপনার ঘরের বাউন্ডারি যদি আপনি খুলে দেন, নিরাপত্তা আপনারই বিঘ্নিত হবে, নিরাপত্তা অন্যের বিঘ্নিত হবে না। আপনার ঘরের বাউন্ডারি যদি আপনি খুলে দেন, আর আপনি যতই চেষ্টা করেন যে আমি আমার ঘরটাকে নিরাপদ রাখতে চাই, কারণ নিরাপত্তার বাউন্ডারি তো ছিল, সেই বাউন্ডারি আপনি কি করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন, উঠিয়ে দিয়েছেন। ফলে আপনার ঘরের বাউন্ডারি যখন আপনি উঠিয়ে দিবেন, তখন নিরাপত্তার বিষয়টি আপনারই আশঙ্কাজনক হবে। আর তাই হচ্ছে মূলত আমরা বিভিন্ন কালচারের মধ্যে, বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে
বিভিন্ন পরবানের মধ্যে আপনি দেখেন কত বাহিরের কালচার এসে মুসলমানদের মধ্যে ঢুকে গিয়েছে। মুসলমানরা এগুলোকে খুব সুন্দরভাবে মানে ফলো করতেছে, অনুসরণ করতেছে।